গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 22শে ডিসেম্বর। দিব্যেন্দু এখন বেডশিট চেঞ্জ করছে। আর এই যে লাল ম্যাট্রেসটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা মাটিতে আছে, খাটের ভেতরেই ছিল। ওখান থেকে দিব্যেন্দু বের করেছে, কারণ আজ বাড়িতে অনেকজন আসে, আমার মা, বাবা, শাশুড়ি সবাই। আর আমি এখানে অনেকগুলো জামা কাপড় পরেছিলাম, অনেকগুলো মানে বেশ অনেকগুলো। দিব্যেন্দু জামা কাপড়, তিশা তিনার জামা কাপড় সবগুলো আয়রন করে রাখছি, কারণ কাল থেকে আমি আর মাটিতে বসতে পারবো না। তার উপরে তিশা তিনাদের স্কুলে আজকে কার্নিভাল আছে। তিশা তিনাদের ক্লাসের আজকেই ডেট পড়েছে, ওদের যেতে হবে। প্রায় 1.5 ঘন্টা টাইম ধরে ওদের ওটা চলবে। এখানে ওরা বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। ওরা বাবা অফিসে যাবে যখন, ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে ও অফিসে চলে যাবে। দিব্যেন্দু আজকে ভাত খেয়ে যায়নি, সকালে ওই কিছু ব্রেকফাস্ট করে নিয়েছে হালকা, কারণ আজকে ও অফিসে খাওয়াবে। এই জন্য আমি আজকে এখনো সকালে রান্নাও বসাইনি। তিশা তিনা যখন ফিরে আসবে 11টার সময়, ওদেরকে নিয়ে এসে রান্না বসাবো। ওরা স্কুলে বেরিয়ে গেল, আর আমার এখানে আয়রনও প্রায় কমপ্লিট। এগুলো সব দিব্যেন্দুর আর আমার কিছু আছে, আর তিশা তিনাদেরগুলো তিশা তিনাদের রুমে রেখে এসেছি। এই তো এগুলো ওদের। এগুলো সব গুছিয়ে নিই, জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। তারপর কালকে কিছু কাঁচা হয়েছিল, সেগুলোও গোছানো হয়নি। এই যে এগুলো পড়ে আছে, ওগুলো এরপর গুছিয়ে নেব। তারপর একটু কাচাকুচির জন্য জামা কাপড় ভেজাবো, তারপর তিশা তিনাকে নিতে আমি সেরকম ভেবেই কাজ করতে শুরু করলাম, কিন্তু দিব্যেন্দু হঠাৎ ফোন করলো, কারণ বাচ্চাদেরকে নাকি ঢুকতে দিচ্ছে না গার্জেন ছাড়া। এই যে এখানেই স্যার আটকে দিচ্ছে যে গার্জেন নিয়ে আসো, তারপরে ভেতরে ঢুকতে পারবে। দিব্যেন্দুর তো অফিস আছে, তাই ও তো পুরো টাইম থাকতে পারবে না, তাই আমাকে ফোন করলো, তোমার কাজ এখন বাকি রাখো, তিশা তিনার কাছে আসো, কারণ ওদেরকে স্কুলে ঢুকতে দিচ্ছে না গার্জেন ছাড়া। অগত্যা সবকিছু ফেলে রেখে আমাকে চলে আসতে হলো। এসে দেখি দিব্যেন্দু চলে গেছে, আর ওদের ওদের এক ফ্রেন্ডের মায়ের সাথে ওরা উপরে এসেছে। এখানে কিছু স্টলও রেখেছে, যেগুলো অর্গানাইজ করছে ওদের ম্যামেরা, আর কিছু গেমও রেখেছে। তোমরা তাহলে দেখতে থাকো তিশা তিনা ওদের স্কুল কার্নিভালে কিভাবে এনজয় করছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই স্টলটাতে আছে ফ্রুট স্যালাড। প্রত্যেক স্টুডেন্টকে একটা করে কুপন দিয়েছে, যেই কুপনটা ওরা 5বার পাঞ্চিং করতে পারবে। এই ফুড আইটেমই কিছু নিক বা গেমই কিছু খেলুক, 5বার সব মিলিয়ে 5বার ওরা পাঞ্চিং করতে পারবে। আর এই স্টলটা থেকে দিচ্ছিল দই ফুচকা আর স্যান্ডউইচ, আর এখান থেকে দিচ্ছিল কেক আর ওই ফ্রুটি মাজা এইসব। এখন 11টা বাজে, আমরা বাড়ি চলে এসেছি। এসে রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়েছি। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে, আজকে অনেক জামা কাপড় কাচারও আছে। আজকের পর বসে তো আমি আর জামা প্যান্ট কাচতে পারবো না, সেই কারণে আজকে যত যা জামা কাপড় হাতে কাচার ছিল, আমি যেখানে যা ছিল সব কিছু ভিজিয়ে নিচ্ছি। কাচতে কাচতে আর রান্নাটাও সেরে নিতে হবে, রাতের রান্নাও করে নিতে হবে, কারণ সন্ধেবেলায় তো সবাই আসবে, তাদের সাথে একটু কথাও বলতে হবে।
আর আমার পিছনে টিনা দাঁড়িয়ে ভিডিওটা করছে, সঙ্গে লাইটটা অন অফ করেই চলেছে। আমি সকাল থেকে বলেই চলেছি আজকের পর এটা করতে পারবো না, আজকের পর ওটা করতে পারবো না, কিন্তু কেন করতে পারবো না সেটাই বলিনি। আমার কালকে অপারেশন আছে, আমার হার্নিয়া হয়েছে, মানে আমার নাভিতে হার্নিয়া হয়েছে, সেটা কাল অপারেশন হবে। সেই কারণে ডাক্তার বলেছে আমি 6 মাস পর্যন্ত মাটিতে বসে কিছু কাজ করতে পারবো না। এই কারণেই কথাগুলো বলছিলাম। জামা কাপড় ভিজিয়ে নিয়েছি আর এখনের জন্য তরকারিও কেটে নিয়েছি। রাতের জন্য তরকারি কাটবো বলে ভাবছিলাম, কিন্তু তিশাতিনা বললো তুমি তো এখন কয়েকদিন রেস্টে থাকবে, তোমার হাতে রান্না অনেক দিন খেতে পারবো না, তাই তুমি আজকে একটু ভালো কিছু রান্না করবে। তার জন্য আর রাতের সবজি টবজি কিছু করলাম না রাতে, তাই ভাবছি একটু লুচি বানাবো। এসে দেখি ভাতের জল শুকিয়ে গেছে, এখন একটু ভাতে জল দিয়ে নিচ্ছি, এরপর বাকি রান্নাটা করে নিই। জামা প্যান্টও কাচা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। জামা প্যান্টগুলো যদিও মেলা হয়নি এখনও, ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তবে এখন তিশাতিনাকে খাইয়ে নিই, তারপরে গিয়ে মেলতে যাবো। আজকে রান্না করেছিলাম আলু করলা ভাজা, আলু দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে করলা ভাজা, ওল সেদ্ধ আর বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল। সব কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গেছে। তাই তিশাতিনাকে বললাম আমি খাইয়ে দিচ্ছি, আজকে আর নিজের হাতে খেতে হবে না তোদের। ওদেরও ভালোই হলো, আরামসে টিভি দেখতে পারবে। সন্ধে হয়ে গেছে, আমার শাশুড়ি মা অনেকক্ষণ আগেই চলে এসেছে, তখন 7টা বাজে। এখন 8:30টার মতো বাজে, আমার বাবা মা আসলো। তিশাতিনা তো সবাইকে দেখে খুব খুশি, গল্প ওদের আর শেষই হচ্ছে না। সবার সাথে যতদিন দেখা হয়নি, পারলে ওরা সেই ততদিনের গল্প আজকে এই মুহূর্তেই করে ফেলে। দিব্যেন্দুর বাড়ি থেকেই হোক বা আমার বাড়ি থেকেই হোক, যখনই কেউ আমাদের কাছে আসে, আমাদের এখানকার মুড়ি কেউ খেতে পারে না, যখনই যে আসে সে বাড়ি থেকে মুড়ি নিয়ে আসে। আমার শাশুড়ি মাও নিয়ে এসছে। এখন এই যে মুড়িগুলো আমি ঢালছিলাম, আমার বাবা মাও ওই মুড়িটা নিয়ে এসছে, একবারে আমি সব ড্রামে ঢেলে রাখছি। আমার বাবা মা তো সবে এসে পৌঁছালো, এখনো তাদের ব্যাগ খালি হয়নি, শুধু মুড়িটাই বের করে দিয়েছে, ওটাই আমি ঢালছিলাম। আমার শাশুড়ি মা যেহেতু আধ ঘন্টা হলো এসে গেছে, তাই ওনার ব্যাগ থেকে যা যা বেরিয়েছে তিনা সেগুলোই দেখাচ্ছে যে ওদের পছন্দ মতো কি কি ঠাম্মা নিয়ে এসেছে। চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এরপর ডিনারটা বানিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। ডিনারে বানিয়েছিলাম লুচি আর আলু মটরের তরকারি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, টাটা।